আমরা ৭১ দিন ধরে আছি যে তারা আমাদেরকে এমন কোনো আশ্বাস দেয়নি যে আশ্বাসটা নিয়ে আমরা এখান থেকে উঠে যেতে পারি। আপনারা জানেন বাংলাদেশে মনে হয় না কখনো এরকম কোনো আন্দোলন হয়েছে যেখানে শুধু নারীরা এতদিন ধরে রাস্তায় অবস্থান করেছে। সেখানে আমরা এতদিন ধরে অপেক্ষা করেছি ধৈর্য ধরে যে আমাদের সরকার নারীদের দিকে অবশ্যই দৃষ্টি দিবেন। নারী সংস্কার নিয়ে অনেক কিছু হচ্ছে, অনেক কথা হচ্ছে, নারীদের প্রতি বৈষম্য দূর করা নিয়ে অনেক ধরনের পদক্ষেপ নেওয়ার কথা আমরা জেনেছি। কিন্তু আমরা যে এখানে অবস্থান করছি ৭১ দিন ধরে, এটা তো সারা রাষ্ট্রই সারা দেশ দেখেছে, অনেক মিডিয়াতেও অনেকবার করে এসেছে। এবং এই ৭১ দিনের মধ্যে এমন না যে আমরা 7 দিন গ্যাপ দিয়ে আবার এসেছি, লাগাতার ৭১ দিনে এখানে এমন অনেকে আছে যারা টানা ৭১ দিন ধরে এখানে আছে। তো আমাদের দাবিটা ছিল আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা, পদ সৃজন করে। এখন এটা আমরা জানি যে এটা সময়ের ব্যাপার, এটা এমন না যে 1 মাসের মধ্যে সম্ভব। তো আমাদের সরকার বা আমাদের উপদেষ্টা মহোদয় যিনি আছেন, রাষ্ট্রপক্ষ আছেন, তারা যদি আমাদেরকে নিয়ে একটা বসে আলোচনার মাধ্যমে যে হ্যাঁ তোমাদের নিয়ে এই পরিকল্পনা আমাদের আছে, এই পরিকল্পনা গ্রহণ করব বা পদক্ষেপ গ্রহণ করব, এতদিন সময় লাগবে, বা একটা ব্যবস্থা করে দেওয়া, একটা কমিটি করে দেওয়া, বা একটা কিছু একটা লিখিত প্রজ্ঞাপন দেওয়া যে হ্যাঁ এই যে আশ্বাস তোমাদের জন্য কাজ করা হবে, এইটুকু দিলেও আমরা সেই আশ্বাসটা নিয়ে যেতাম যে না অন্তত কাজ শুরু হয়েছে। কিন্তু তারা এই ধরনের কোনো আশ্বাস বা বার্তা আমাদেরকে এখনো দেননি। আজকে আমরা এই কারণে স্মারকলিপি দেওয়ার জন্য পদযাত্রা করেছি সচিবালয় অভিমুখে। তো আমাদের 5 সদস্যের একটি দল তারা ভিতরে গিয়েছেন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলতে এবং স্মারকলিপি দিতে। এখনো আসেনি, আমরা অপেক্ষা করছি তারা এসে কি জানান। তারা গিয়েছে, বেশিক্ষণ হয়নি। এখন আমরা তো সহজে এখান থেকে যাব না আমাদের দাবি না মেনে নিলে, অন্তত পুরো দাবি মানতে হবে। আমরা এটাও বলছি না যে এখনই সব রাজস্ব করে দেন, অন্তত ব্যবস্থা নেওয়ার কথাটা আমরা অ্যাসিওর হতে চাই। তো এই জন্য আমরা অপেক্ষা করব, আমাদের নেতা যেহেতু ভিতরে আছেন, উনি আসার পরে ওনার সিদ্ধান্তে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। খুব স্বাভাবিক তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এখানে অনেক বাচ্চার মায়েরা আছে। আপনারা জানেন আমাদের দেশে একটা মেয়ের উচ্চশিক্ষা অর্জন করা কতটা কষ্টকর, তারপরে একটা চাকরিতে পরীক্ষায় টিকে আসা এবং সেই চাকরিটা 7 বছর 14 বছর কন্টিনিউ করা। কাজেই মেয়েদের ধৈর্য বলেন, সাহস বলেন, সবকিছুই এখন শেষের দিকে। এইখানে লাগাতার বসে থাকতে থাকতে মেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। কাজেই প্রতিক্রিয়া স্বরূপ মেয়েরা তখন যে কোনো কিছু করতে পারে। ইভেন এখানে কয়েকজন এমনও আছে যারা বলেছে আমাদের যদি এটা ব্যবস্থা না নেওয়া হয় তারা আত্মহত্যার পথ বেছে নিবে। এখন আমরা চাই না যে এরকম একটা ঘটনা, এরকম উচ্চশিক্ষিত, এখানে মাস্টার্স পাস, আপনারা খোঁজ নিলে জানবেন এখানে 99% মেয়ে মাস্টার্স পাস। এই মেয়েগুলো উচ্চশিক্ষিত হয়ে 10 বছর 7 বছর অভিজ্ঞতা অর্জন করে এই বৈষম্যহীন সরকারি সময়ে এসে চাকরি হারানোর জন্য আত্মহত্যা করুক। এই ধরনের কোনো কলঙ্কজনক অধ্যায় যেন আমাদের দেশে না আসে। আমরা ধৈর্য ধরে আছি এবং আমরা আশাবাদী, কারণ আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা উনি অনেক মানবিক, এটা আমরা দেখেছি এবং জানি। উনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া, ওনাকে আসলে প্রধান হিসেবে পাওয়া এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার ছিল। তো আমরা তার কাছে আশা করব যে উনি যাওয়ার আগে অন্তত এই মেয়েগুলোর জন্য যেন একটা স্থায়ী ব্যবস্থা করে যান। কারণ এখানে যতগুলো মেয়ে আছে 2000 বা 1500+ মেয়ে, মানে শুধু এই মেয়েদের চাকরি না, আমাদের সাথে আমাদের পরিবার জড়িত, সব মিলে ধরলে প্রায় 7-8 হাজার মানুষ এখানে যুক্ত। কাজে এতগুলো পরিবার, এতগুলো মানুষকে তারা যেন এভাবে সাগরে ভাসিয়ে না দেন, এটা আমরা তাদের কাছে বারবার আবেদন জানাবো।